জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাই, তাহলে আপনাদের নতুন সবক দেওয়া হবে, সবক নাম্বার 6, তাই তো? জি জি ভাই। তো দেখেন সবক নাম্বার 6 কি বলছে দেখেন। আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়। আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়। জি এখানে কিন্তু হামজার বলেনি, ঠিক আছে, আলিফের বলেছে। ঠিক আছে ভাই। জি আলিফের ডান দিকে যাবার হলে আলিফ মাদ্দা হয়। কারণ ওখান থেকে যদি আওয়াজ এসছে, আওয়াজ আসছে কারোর ওখান থেকে, কোনো ফোনের আওয়াজ আসছে যতটা সম্ভব, তো তিনি একটু আওয়াজটা বন্ধ করি। আচ্ছা ঠিক আছে ভাই। দেখেন, আলিফের ডান দিকে যাবার হলে আলিফ মাদ্দা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে টেনে পড়তে হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি আলিফের ডান দিকে যাবার হলে আলিফ মাদ্দা হয়, যেমন এই ধরেন আলিফ, ঠিক আছে। হুম তো এই আলিফ আর আলিফের আগে ধরেন যে কোনো একটা অক্ষর আছে, ধরেন কি আছে, ধরেন জিম আছে, কথাই বলছি। হ্যাঁ জিম আছে, তো আলিফের ডান দিকে জাবার হতে হবে, তাই তো? তাহলে দেখেন জি আলিফের ডান দিকে জাবার, হুম এটাকে কি বলা হবে? আলিফ মাদ্দা। জি জি। তো আলিফের, এই আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হবে। শর্ত হলো কি, আলিফের ডান দিকে জবর হতে হবে, হামজার ডান দিকে নয়। যদি আলিফের উপরে একটা যদি জবর দিয়ে দিই, তাহলে কি আলিফ মাদ্দা হবে? জি না, ওটা হামজা হয়ে যাবে। হামজা হয়ে যাবে। হামজা। যদি আলিফের হুম উপরে, আলিফের উপরে নিচে কিছু যদি না থাকে, আলিফ, আলিফ ওইটা তো শুধু খালি হয়, আলিফ খালি হয়। জি আলিফের ডান আলিফ দিকে খালি জবর হ্যাঁ। হলে তবে আলিফ মাদ্দা হবে। জি আলিফের ডান দিকে জবর হলে আলিফ মাদ্দা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা, সব সময়, আলিফ মাদ্দাকে কি সব সময় এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এক আলিফ বলতে কি, একটুখানি কিছুক্ষণ কিছুটা টেনে পড়তে হবে। যেমন নিচে দেখেন, এগুলো সব আলিফ কি জবর আলিফ আ। মাদ্দার উদাহরণ, আলিফ মাদ্দার উদাহরণ। হুম প্রথমটা কি আছে? হামজা আছে, তাই না? হামজা আলিফ জবর আ। হ্যাঁ, হামজা, প্রথমটা হামজা আছে, তারপরে আলিফ আছে। হামজা আলিফ জবর আ, আ বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর শা, صاد আলিফ জবর স, দদ আলিফ জবর দ, ত আলিফ জবর ত, জ আলিফ জবর জ,
আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, আ আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। বুঝতে পেরেছেন? দেখেন আমার কথাটা আজকে একটু অন্যরকম লাগবে সবাই, এই যে আজকে হুজুরির কথাটা একটু অন্যরকম লাগছে না আমার? তো আমার কথাটা একটু জি অন্যরকম লাগার কারণটা হচ্ছে এটাই, আমার জিভে একটুখানি মানে জিভে একটুখানি রোগ হয়েছে, বুঝতে পারছেন? সেই জন্য জিভটা বড্ড ব্যথা হয়ে আছে, সেই জন্য আমি জিভটা বেশি নাড়াতে পারছি না, মানে জিভে ঘা হয়েছে, বুঝতে পারছেন? খুব ব্যথা। তো এই আলিফ মাদ্দার, মস্ক আলিফ মাদ্দার উদাহরণটাই নিচে দিচ্ছে, বুঝতে পারছেন? জি দেখেন, জা আলিফ জবর জা, দাল জবর দা, দাল জবর দা, দাল জবর কি দা, দা জাদা, কি হবে? দাদা জাদা। তারপর দেখেন, খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা। বুঝতে না পারলে বলবেন। তারপর দেখেন, তাবা, তা আলিফ জবর তা, বা জবর বা, তাবা। বুঝে এসছে? তারপর দেখেন, কাজা, কাজা, কাফ জবর কা, জাল আলিফ জবর জা, কাজা, কাজা। বুঝে এসছে? তারপর দেখেন, লাহা, লাম জবর লা, হা আলিফ জবর হা, লাহা। বুঝতে পারছেন? জি লাহা। তারপরে দেখেন নিচের লাইনে, জাহাদা, জিম আলিফ জবর জা, হা জবর হা, জাহা, দাল জবর দা, জাহাদা। কি হবে এটা? জাহাদা। জাহাদা জি। তারপর দেখেন, আসাবা, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, সিন জবর সা, আসা, বা আসা জবর বা, বা জবর বা আসাবা, বাসাবা আসাবা। বাসাবা বাসাবা নয়, হা হা। হাসাবা হা হ্যাঁ। তারপর দেখেন, জি জুনাহু, জিম পেশ জুনাহু জু, জিম পেশ জু, নুন আলিফ জু জবর না,
জুনা হাফেশ হু জুনাহু জুনাহু। Junahu. তারপর দেখেন Junah. শারবা, তিন আলিফ জবর শা, র জবর র, শার, Sabra. শার, Sara. বা জবর বা, Bajabata. শারবা, শারবা। Saraba. জি। তারপর Sa. দেখেন দানা, দাল জবর দা, আইন আলিফ জবর আ, Da. দা, নুন আলিফ জবর না, দানা, আইন আলিফ Nah. জবর আ, এটাও টান হবে, নুন আলিফ জবর না, এটাও টান হবে, যেহেতু এই আলিফ দুদিকে খালি তো আলিফ ডান আছে। দিকে যাব কি আলিফ মাদ্দা, এই আলিফ খালি ডান জি দিকে জি যাব আলিফ মাদ্দা, J. এখানে এই আলিফ খালি J. ডান দিকে যাব আলিফ মাদ্দা, এখানে এই আলিফ খালি ডান দিকে যাব আলিফ মাদ্দা, এখানেও এই আলিফ খালি ডান দিকে যাব আলিফ মাদ্দা, এটাও এই আলিফ খালি ডান দিকে যাব আলিফ মাদ্দা, এই যা আলিফ খালি ডান দিকে জবর আলিফ মাদ্দা, এই আলিফ খালি ডান দিকে জবর আলিফ মাদ্দা, আলিফ খালি ডান দিকে জবর আলিফ মাদ্দা, এই এই লাস্টে আলিফ খালি ডান দিকে জবর আলিফ মাদ্দা। দেখেন আলিফ খালি ডান দিকে জবর আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, বুঝেছেন? জি। তো আজকে পড়াটা একটু মানে আস্তে আস্তে এবার একটু ইয়ে মানে বড় হচ্ছেন আপনারা, বুঝতে পারছেন? কি বলো? এতক্ষণ কাটা কাটা পড়া পড়ছিলেন, এবারে আপনারা কায়দার দিকে ধাবিত হচ্ছেন। তো সবক নাম্বার কি? সবক নাম্বার 6। জি সবক নাম্বার 6, আলিফ মাদ্দা। আলিফ মাদ্দায়ের কায়দা এটা, বুঝতে পারছেন? জি। জি। সবক নাম্বার 6 আলিফ মাদ্দা। আলিফের আলিফের ডান দিকে জাবার হলে কি হয়? এক আলিফ টেনে পড়তে হবে। ওকে কি বলে? আলিফ আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা, মাশাআল্লাহ। যেমন এগুলো কেমন ভাবে পড়তে হবে আমি এক্ষুনি বলে দিলাম। জি জি। একবার পড়ে দেখান। কেউ পড়তে পারবেন, পড়ে দেখাতে পারবেন? এটা এক্ষুনি জি যেটা বলে দিলাম। জি জি পারবো হুজুর। আচ্ছা যে কোনো একজন, আচ্ছা ইয়ে, জাকির ভাই বলেন। হামজা আলিফ জবর আ, বা সুন্দর, আলিফ জবর বা, মাশাআল্লাহ, বোঝা তা হয়ে গেছে, আপনি আলিফ পারবেন, জবর তা। আপনি পারবেন। আচ্ছা মোস্তফা ভাই, আপনি এই সিনটা জি। বলেন, সিনটা বলেন। সিন আলিফ জবর সা। মাশাআল্লাহ। আচ্ছা দৌলত মির্জা ভাই, আপনি একটু লেটে বলুন। এসেছেন, লেটে এসেছেন একটু। তো হুম। সবকটা একবার হালকা করে বলে দিচ্ছি, শুনে নেন, ঠিক আছে? আজকে সবক চলছে সবক নম্বর 6, হুম। আলিফ মাদ্দা। আলিফের হুম। আলিফের ডান দিকে যখন জবর আসে তখন আলিফ মাদ্দা হয়, বুঝতে পারছেন? হুম। তাহলে একটা খালি আলিফ হতে হবে, আর তার ডান দিকের অক্ষরের উপরে কি হতে হবে? জবর। জবর দিতে হবে। জি। তাহলে আলিফ খালি ডান দিকে জবর হলে আলিফ মাদ্দা হবে, বুঝে এসছে? আলিফ মাদ্দা, মাদ্দা, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা। মাদ্দা হবে। জি। আর আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, বুঝতে পারছেন দৌলত মির্জা ভাই? হুম। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হুম। যেমন এখানে উদাহরণটা দেখেন, এই দেখেন আলিফ খালি, আর আলিফের পূর্বে কি আছে? হামজা, হামজার উপরে কি আছে?
জাবর, আলিফ হামজার উপরে জাবার আছে। জবর। হ্যাঁ। তো আলিফ খালি আর ডান দিকে জাবার, তাই না? হুম তো এটাকে কি বলবেন? আলিফ মাদ্দা। হুম আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, যেমন হামজা আলিফ জাবর আ। হামজা আলিফ জবর আ। জি, তারপরটা দেখেন, বা জাবর কি? বা জাবর বা, তাই না? হ্যাঁ। তারপরে কি আছে? আলিফ। হ্যাঁ, আলিফ আছে। তো আলিফের ডান দিকে কি আছে? জবর আছে, তাই না? আলিফের ডান দিকে জবর আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো আলিফের ডান দিকে জবর থাকার কারণে সেটাকে বলা হবে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে হুম এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তাহলে আলিফ হুম খালি ডান দিকে যাবার হলে তাকে বলা হবে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ হুম টান দিয়ে পড়তে হয়, যেমন বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, হুম সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর শা, সাদ আলিফ জবর স, দদ আলিফ জবর দ, স আলিফ জবর ত, জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, কাপ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ও, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। বুঝে আসছে দৌলত মির্জা ভাই? হ্যাঁ হ্যাঁ। যে আচ্ছা দেখেন, এটা হলো একটা করে অক্ষরের উদাহরণ। এবার দেখেন তিনটা করে অক্ষরের উদাহরণ দেখেন, দুটো করে, হুম দুটো তিনটে অক্ষরের উদাহরণ দেখেন। এটা এটা দেখেন, জা, জা আলিফ জবর জা, দাল জবর দা, জা দা। জা আলিফ জবর কি? জা। আলিফ জবর যা, দাল আলিফ জবর দা, যা দা। না, দাল আলিফ জবর কোথায়? দালের পরে কি আলিফ আছে? আলিফ নেই। যা আলিফ জবর যা, দাল জবর দা, যা দা। হ্যাঁ, জা আলিফ যা জবর জা, আলিফ দাল জবর দা, দাল জবর দা, যা দা। জাদা। তারপরে দেখেন খফা, খ আলিফ জবর খ, ফা জবর ফা, হা ফা ফা। খফা। তাবা, তা আলিফ জবর তা, বা জবর বা, বা তাবা। বা তারপর দেখেন কাজা, কাব জবর কা, জাল আলিফ জবর জা, কাজা। বা। এখানে আলিফ মাত্রাটা লাস্টে এসছে, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতেছি। কাজা। তারপর দেখেন লাহা, লাম জবর লা, হা আলিফ জবর হা, হা হা লা- লাহা, হা লাহা। হা। আচ্ছা তারপর দেখেন নিচে দেখেন, জিম আলিফ জবর যা, হা জবর হা, যা হা, দাল জবর দা, যা হাদা, যা জিম আলিফ জবর যা, হাদা, দা, যা হা দা, যা হাদা, যা হাদা। বুঝতে পারছেন? যা দা। হ্যাঁ। তারপর দেখেন হাসাবা, হা আলিফ জবর হা, সিন জবর সা, আলিফ হাসা, বা জবর বা, হা বা জবর হাসাবা। হা সা বা। বুঝতে পারছেন ভাই? হুম হাসাবা। হা সা বা। তারপরে দেখেন জুনাহু, জিম পেশ জু, নুন আলিফ জবর না, জুনা, হা পেশ হু, নাহু। জুনাহু। বুঝতে পারছেন? জুনাহু। জুনাহু। তারপর দেখেন সারাবা, তিন আলিফ জবর সা, র জবর র, খ
সার, বা জবর বা, সারবা, সারবা। তারপর দেখেন দানা, এখানে দুটো আলিফ মাদ্দা আছে পরস্পর। দাল জবর দা, আইন আলিফ জবর আ, দা, নুন আলিফ জবর না, দানা। বুঝতে পারছেন? দানা টান দেবেন তো। দাল হ্যাঁ দানা, দাল আনা দাল আনা নেই, দা, দা না, দা না। আনা টান দিয়ে পড়তে হবে, টান দিয়ে। আমি যেমন পড়ছি ঠিক তেমন, আছে যেমন পড়ছি তেমন লক্ষ্য করেন। দানা। দানা জি, আমি বারবার বলছি এই কারণে যাতে আপনারা আমার কথাটা শোনেন ভালোভাবে, শুনে আমি যেমন পড়ছি তেমন ভাবে পড়ার চেষ্টা করেন। বুঝতে পারছেন ভাইরা? ঠিক আছে জি, তাহলে নতুন পড়া এই পর্যন্ত দেয়া থাকবে। এবারে চলেন পুরানো পড়ার দিকে যাই। সবক নম্বর 5, এই পড়াটা দেয়া ছিল। এক জবর জি এক জের এক পেশকে কি বলে? বলেন। জবর জের পেশকে কি বলে? হরক বলেন। হরকত বলে আচ্ছা, হারকাতকে কেমন ভাবে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয় হয় মাশাআল্লাহ, হারকাত উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। যে অক্ষরে জাবার জের কিংবা পেশ হয় তাকে মুতাহারিক বলে। তাড়াতাড়ি পড়তে হ্যাঁ, তাকে তাড়াতাড়ি পড়তে হয় আর তাকে জি মুতাহারিক বলে। মুতাহারিক বলে হ্যাঁ, এখানে বলছে আলিফ সর্বদা হারাকাত এবং যজম থেকে খালি হয়, অর্থাৎ আলিফ সর্বদা খালি হয়। বুঝতে পারছেন? জি সবক নম্বর 1 জবর। আচ্ছা, এই জবরটা একবার হয়ে গেছিল না? হ্যাঁ হ্যাঁ জের আর পেশ পড়া ছিল, হুম আমি তাই মনে হচ্ছে। চলেন জের আর পেশ থেকে ধরি, যেহেতু অনেক বড় এটা। তো জবর জের পেশ তিনটেই হারাকাত জারি। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। জি যেমন জাকির ভাই প্রথম পড়েন। হামজাজার ই, বাজার বি, তাজার তি, ব্যাস, হাজার সি, ঠিক আছে। মোস্তফা ভাই তারপরে পড়েন। জিঞ্জের সি এই, জিঞ্জের জি ওটা কি, এটা কি পড়লেন? গা জাজের জি এটা কি? ছা হ্যাঁ, তো সা বলেন। আগে বা থা, আজের সি তারপরে, জিমজের জি তারপরে। হাজের হি আচ্ছা, দৌলত মির্জা ভাই, আপনি এটা বলেন। বলেন জি বলেন। ফজের, হ্যালো দেখি হুজুর, জি। ডাল হ্যালো, দিয়ে বলছি একটু আমি একজনের মানে ফোন এসছে, আমি ফোনটা ধরছি, হ্যাঁ, জি, আবার জয়েন করবেন। মাইক বন্ধ করতেছি, হ্যাঁ ক্ষীর মাইকটা বন্ধ করতেছি। জি, কাদের ক্ষীর তারপরে, ডাল যে দিন তারপরে রাজের জি জাল যে জি। ডাল যে জির জি, রোজের রি যে একটা পারবে সে সবগুলো পারবে, এর সিস্টেমটা হলো এটাই। বুঝতে পারছেন? ঠিক আছে আচ্ছা, এখানে এমন একটা জিনিস আছে সেইটা কিন্তু সবাই পারবে না। যেমন এইটা বলেন। ওয়াজের ওয়াজের ই ওয়াউজের, ওয়াউজের ই উই, ওয়াউজের উই, উই, ওয়াউজের কি বলেছিলাম? উই, উই। উই উই, উই জি, ওয়াউজের উই।
হ্যাঁ, was we জি উই এইটা মনে রাখতে হবে, বাদ বাকি সব তো একই রকম, কিন্তু ওয়াউজেরটা একটু আলাদা হবে। ওয়াউজের উই, উই ওয়াউজের উই উই, উই। উই দেখেন উই হবে না আর বি হবে না। বি, বি, বি ছাড়া একটু উই উই হবে, আর উই হবে না আর বি জি হবে না মাঝখানে, এরকম হবে। উই, জি উই, উই, উই উই, ওয়াউজের উই। উই জি, উই এই দেখেন 9 মিনিট 10 মিনিট পরে কেটে যাবে লিঙ্ক। আচ্ছা দেখেন ওয়াউজের কি উই, ঠিক আছে। জি ও আচ্ছা, পড়েন জাকির ভাই পড়েন। হামজাজার ই বাজার বি ইবি তারপরে বাজার বি লামজার লি বিলি আচ্ছা দৌলত মির্জা ভাই বলেন। বাজের বি বাজের বি, বাজের বি বিহি হ্যাঁ বিহি, তারপরটা বলেন। হ্যাঁ, কাজের বি বলেন কাজের বাজা প্রথম অক্ষরটা কি? e Hamza zer ya jabar ya iya কাজের কি এটা হামজা, নিজেদের ই হামজা বললো কে? জি আমি মোস্তফা ভাই এটা হামজা কি করে হয়? যখন ও আলিফের, আলিফের হ্যাঁ মতন কোনো হ্যাঁ দাঁড়িয়ে এসে বাম সাইডে বেঁকে যাবে, এটা কি হবে? লাম হবে লাম 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 হবে। তো এটা কোনোদিনও আর হামজা বলবেন না, ঠিক আছে। আমাদের লি ইয়া জবর ইয়া লিয়া। আচ্ছা মোস্তফা ভাই তারপরে পড়েন। মোস্তফা ভাই হুম পড়েন। ই কি পাজের ফি, ইয়া যাবার ইয়া তাহলে কি হবে? ইয়া ফিয়া। ইয়া হ্যাঁ ফিয়া, ই তাড়াতাড়ি পড়বেন, তাড়াতাড়ি পড়বেন। তারপরটা পড়েন, তারপরটা পড়েন। ই ইদা কি এটা? ইদা ই র যাবার ই র হ্যাঁ হামজাজের ই, র জবর র, ই র, ই র। ই র ই র জিরো দেখেন তারপর দেখেন যুক্ত 3 অক্ষরের মশ। হুম আচ্ছা জাকির ভাই বলেন। হামজাজার ই বাজার বি লামজার লি বিলি কি বললেন? ইবিলি হামজাজার তারপর, ই বাজার বি লামজার লি তারপরে র জবর র র জবর র দাল জবর দি ফা জবর ফা দ র দ র র দি ফা আচ্ছা, আচ্ছা মোস্তফা ভাই আপনি বলেন। হামিদা হা তারপরে যাবার হা শাহিদা আচ্ছা দৌলত মির্জা ভাই বলেন। দৌলত মির্জা ভাই হ্যাঁ বাজের বি জিমজের জি জিমের নোকতা বাজের কোথায়, বি জিমের নোকতা কোথায় হয়? দৌলত মির্জা ভাই এটা প্রথমে জানতে হবে, জিমের নোকতা কোথায় হয়। ঠিক আছে বলছি দেখেন বাজের বি সাজের খি লামজের বা লা আলি বা জবর আছে, বা জবর আছে। বা জবর বা জবর বা যে আজ- খাদের খি খাদের খি লামজের খা নয় খ, লি খ, ওটা খা নয়, ওটা ফাজের খ। খু ফাজের খজের খি খিল বাখি, বাকি লামলি বাকি বাখিলা, লাম জবর লা, বাখিলা। বাকিলা হ্যাঁ একটু পাঠ একটু ভালোভাবে করবেন। তারপরে দেখেন পেশ, পেশের উদাহরণ। আচ্ছা বলেন, সকলে দুটো দুটো করে পড়েন। জাকির ভাই বলেন, দুটো বলেন। রু ডাল পেশ জু র পেশ রু আচ্ছা দৌলত মির্জা ভাই দুটো বলেন। র পেশ রু সিন পেশ সু এটা র,
ওটা আপনি র দেখতে পাচ্ছেন জলমিজা ভাই? জাল পেশ জু, হ্যাঁ যা, ওটা জাল নয়, যা। যা পেশ জা জু। পেশ জু, জা পেশ জু, সিন পেশ জু, জি। জা পেশ জু, সিন পেশ আচ্ছা জু, মোস্তফা ভাই, আপনি পড়েন, লাস্টে দুটো পড়েন। হামজা পেশ ইয়া পেশ ইয়া পেশ। ও আচ্ছা এখানে প্রত্যেকে দুটো দুটো করে পড়েন, মোস্তফা ভাই পড়েন, দুটো পড়েন। লোসু তারপরে ওসু আচ্ছা দৌলত মির্জা ভাই বলেন। হা পেশ হু, হা পেশ ফু, হাফু, হাফু কি করে হয়? হাফেজ হু পড়ছেন আর ফাফেজ ফু হা পেশ পড়ছেন, ফু, দুটো মেলালি তো হু ফু হয়। ফু, 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 হ্যাঁ। ওসু তারপরে বা পেশ বু, তাপেশ টু। তা পেশ তু, তা পেশ তু, বা পেশ বু, তাবু। দেখেন আপনি তাপেশ টু বলছেন কিন্তু পড়ার সময় কি বলছেন? তা তা তাপেশ টু বলছেন কিন্তু পড়ার সময় তা জবর পড়ছেন। হুম, এখন তাপেশ টু বাপেশ বু টু বু, কিন্তু আপনি পড়ছেন তাবু। তুবু, টু বু। তা পেশ আচ্ছা তারপর বলেন, জাকির ভাই বলেন। কাপেশকু তাপেশটু কুতু তারপরে হপেশখু লম্পেশলু খুলু মাশাআল্লাহ। আচ্ছা এখানে জাকির ভাই দুটো পড়েন। রপেশরু সিনপেশু লাম্পেশলু রুসুলু বলে গেল আচ্ছা সিনপেশু আচ্ছা দাঁড়ান দাঁড়ান দালপেশদু দাঁড়ান, বাবর ভাই সিনপেশু অনেকক্ষণ ধরে, বাবর ভাই আসছেন বেরিয়ে যাচ্ছেন, আর বাবর ভাই কথা আমি খেয়াল করছি না। বাবর ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? বাবর ভাই তো কোনো কথাই বলছে না, একটু সারা শব্দ দিলে তবে তো খেয়াল থাকবে বাবর ভাই। কোনো সাড়া নেই। আচ্ছা বলেন জাকির ভাই, তারপর একটা বলেন, এটা বলেন। সুদুসু আচ্ছা তো ইয়ে, সিনপেশু দাঁড়ান দাঁড়ান, ইয়ে মোস্তফা ভাই এটা বলেন, তারপর এটা বলেন। হু হু ফু ওহো, তারপর একটা বলেন। কারুমা কারুমা। কারুমা রু কেন, কারুমা রু কেন টান দিচ্ছেন? কারুমা 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 কারুমা। কারুমা আচ্ছা দৌলত মির্জা ভাই, তারপর এটা বলেন। কা, কবজা কাল, কারুমা, কারুমা, কব জবর ক। কা, হ্যাঁ, কব লাম জবর, জবর, কব জবর ক, কব জবর ক, লাম জবর লা, ক লা, হ্যাঁ, ক লা, মিম পেশ মু, হ্যাঁ, কলামু। করিমু, কলমা, আপনি বানান করছেন এক, পড়ছেন আর এক, এরকম পড়বেন তাহলে ঠিক পড়বেন। দেখেন কব জবর ক, কব জবর ক, লাম জবর লা, তাহলে একসঙ্গে কি হবে? কলা, কলা। তারপরে মিম পেশ মু, কলামু, কলামু, বুঝতে পারছেন? হয়তো পড়া হয়নি আমার এটা আজকে, হ্যাঁ একটু পড়া রিভাইজ দেওয়া। করবেন। প্রথম থেকে এরকম একটু গাফলতি করলে নিচে কাঁচা হয়ে যাবে, আর নিচে কাঁচা হলে কি উপরে গিয়ে পড়তে পারবেন না। হুম, হুম, ভিত পড়া হয়নি। মজবুত, ভিত মজবুত করতে হবে ঘরের। বনের ঘরের ভিত যদি মজবুত না হয়, ঘরটা কি টিকবে বলেন? ঘর টিকবে? না তাহলে আমাদের ঘরের ভিত, ভিত মজবুত করতে হবে। তো এটা এরকম কোরআন শরীফ পড়ার ভিত, এই ভিতটা মজবুত করতে হবে, তারপর আপনি কোরআন শরীফ ভালোভাবে পড়তে পারবেন, না হলে ভালোভাবে পড়তে পারবেন না। তাহলে মাশাআল্লাহ আপনাদের পিছনের পড়া মাশাআল্লাহ সকলে ভালো হয়েছে। আর নতুন পড়া এখান থেকে থাকবে সবক নম্বর 6 থেকে নিয়ে এই সাতের আগে পর্যন্ত, ঠিক আছে? জি সবক নম্বর 6টা পড়া থাকবে। এক্ষুনি হুম একটা লিঙ্ক কেটে যাবে। আপনারা কেউ কিছু বলবেন? আর হ্যাঁ, কি মোস্তফা ভাই আপনি একটা প্রশ্ন করেছিলেন তাই না মোস্তফা ভাই? না না আপনি নাই, এর না আমি পরের, তো কোনো প্রশ্ন করবো না না এর পরের ব্যাচে একজন বলেছিল, সরি। হুম।